নমস্কার, তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই ক্র্যাক ডাব্লিউবি এক্সাম ইউটিউব চ্যানেলে। তোমাদের আপকামিং বাঁকুড়া কোটের গ্রুপ ডি এবং এলডিসি পরীক্ষার জন্য যে আমাদের জিকের প্র্যাকটিস সেটগুলো আসছে, আজকে সেট নাম্বার 3 নিয়ে চলে এলাম। তো প্রত্যেকদিন বাছাই করা সেরা জিকে গুলো নিয়ে তোমাদের পরীক্ষার জন্য ক্লাস করানো হচ্ছে। তো অবশ্যই ক্লাসটাকে প্রথম থেকে শেষ অবধি দেখবে এবং আমাদের এই যে সাজেশন ভিত্তিক যে ক্লাসগুলো আসছে, এই ক্লাসগুলো থেকে সব থেকে বেশি কমন পেতে হলে তোমাকে প্রত্যেকটি ক্লাস অবশ্যই দেখতে হবে। এছাড়া তুমি আমাদের যে বাঁকুড়া কোটের পরীক্ষার জন্য ম্যাটেরিয়াল রয়েছে তার জন্য যোগাযোগ করতে পারো, হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া রয়েছে। তো চলো আজকের ক্লাসটা আমরা শুরু করব। প্রথম প্রশ্ন কি রয়েছে দেখে নিই। দেখো প্রথম প্রশ্ন কি বলছে, কোন ইংরেজ 1857 এর মহাবিদ্রোহকে জাতীয় বিদ্রোহ বলে আখ্যা দিয়েছেন? তো জাতীয় বিদ্রোহ বলে আখ্যা দিয়েছেন ভারতের যে 1857 সালে মহাবিদ্রোহ হয়েছিল, সঠিক উত্তর হবে অপশন ডি, ডিসরেলি বলেছিলেন। ইংরেজ শাসক ডিসরেলি বলেছিলেন যে 1857 মহাবিদ্রোহ একটি জাতীয় বিদ্রোহ। আচ্ছা, মহাবিদ্রোহ সম্পর্কে বেশ কিছু পয়েন্ট পরীক্ষাতে আসে, তো তোমাদের এখানে আমি সেই বিভিন্ন তথ্যগুলো রেখেছি। দেখো 1857 সালে মহাবিদ্রোহকে স্বাধীনতার প্রথম যুদ্ধ বলেছেন সাভারকার, এটা বহুবার পরীক্ষাতে তোমাদের দেয়। আচ্ছা, অ্যাটকিনসনের মতে এক্ষেত্রে আমরা মুসলমানদের হিন্দুদের বিরুদ্ধে খেপিয়ে তুলতে পারিনি। 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহের প্রত্যক্ষ কারণ ছিল এনফিল্ড রাইফেলের ব্যবহার। তোমাকে দিয়ে দিতে পারে 4টা পয়েন্ট, দিয়ে বলবে নিম্নের কোনটি মহাবিদ্রোহের প্রত্যক্ষ কারণ হিসাবে পরিচিত। তো তোমাদের সেক্ষেত্রে কিন্তু এনফিল্ড রাইফেলের প্রচলন, এটা ঠিক করতে হবে। আচ্ছা, সিপাহী বিদ্রোহের সূচনা হয় কোথায়? ব্যারাকপুরে। সূচনা করেন কে? মঙ্গল পাণ্ডে। এবং 1857 সালের মহাবিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন? এটাও অনেক সময় পরীক্ষাতে আসতে পারে, লর্ড ক্যানিং ছিলেন সেই সময় গভর্নর জেনারেল। ওকে, চলো নেক্সট পরবর্তী কোশ্চেন। ঔরঙ্গজেবের মৃত্যু হয় কত খ্রিস্টাব্দে? 1707, 1701, 1705 নাকি 1703? তো তোমাদের সঠিক উত্তর হবে অপশন এ, 1707 সালে ঔরঙ্গজেবের মৃত্যু হয়। এই প্রশ্নটা ডিরেক্টলি পরীক্ষাতে তোমাদের জিজ্ঞেস করে। ওকে, আচ্ছা এখানে দেখে নাও, আরো বেশ কিছু পয়েন্ট আমি রেখেছি। মুঘল সম্রাট ঔরঙ্গজেব আলমগীর নামে পরিচিত ছিলেন। কোন মুঘল সম্রাট আলমগীর নামে পরিচিত? ঔরঙ্গজেব, তিনি মুঘল সম্রাটের ষষ্ঠ সম্রাট ছিলেন, তাকে জিন্দাপীর বা জীবন্ত সাধু বলা হয়। ঔরঙ্গজেব 1675 সালে নবম শিখ গুরু তেগ বাহাদুরকে হত্যা করেন বা মৃত্যুদণ্ড দেন। এটাও অনেক সময় পরীক্ষাতে আসে যে গুরু তেগ বাহাদুরকে কে হত্যা করেছিলেন বা কোন মুঘল সম্রাট হত্যা করেছিলেন। ঔরঙ্গজেব ফতেয়া ই আলমগীর সংকলন করেন। ঔরঙ্গজেব 1658 থেকে 1707 পর্যন্ত প্রায় 50 বছর ভারত শাসন করেছিলেন। জে এন সরকারের মতে দক্ষিণাত্যের ক্ষতই মুঘল সম্রাট ঔরঙ্গজেবকে ধ্বংস করেছিল। আচ্ছা, ঝরেকা দর্শন বন্ধ করেছিলেন তিনি। এবং এখান থেকে এইগুলোই আসে। পাশাপাশি আর একটা জিনিস তোমরা লিখে নাও, জিজিয়া কর, তীর্থযাত্রা কর পুনর্বহাল করেছিলেন ঔরঙ্গজেব। নেক্সট কোয়েশ্চেন, কত সালে কলকাতা সংস্কৃত কলেজ প্রতিষ্ঠিত হয়? কত সালে কলকাতা সংস্কৃত কলেজ প্রতিষ্ঠিত হয়? সঠিক উত্তর হবে অপশন বি, 1824 সালে কলকাতায় সংস্কৃত কলেজ প্রতিষ্ঠিত হয়। এইখান থেকে যে 4টা পয়েন্ট আমি রেখেছি, কলকাতা সংস্কৃত কলেজ কত সালে প্রতিষ্ঠিত হয়? 1824 সালে। কলকাতা এশিয়াটিক সোসাইটি কত সালে প্রতিষ্ঠিত হয়? 1784 সালে। কলকাতা বিশ্ববিদ্যালয় কবে প্রতিষ্ঠিত হয়? 1857 সালে। কলকাতা মেডিকেল কলেজ কবে প্রতিষ্ঠিত হয়? 1835 সালে। কলকাতা হিন্দু কলেজ কবে প্রতিষ্ঠিত হয়? 1817 সালে। এই যে 4টা পয়েন্ট আর এই একটা, টোটাল 5টা পয়েন্টেই পরীক্ষাতে ঘুরিয়ে ফিরিয়ে আসে। এখান থেকে করে নিলে তোমাদের সমস্ত পরীক্ষার জন্য এটা হয়ে যাবে, বাঁকুড়া কোট তো দূরের কথা। চলো নেক্সট পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে তোমাদের জন্য একটি বিশেষ ঘোষণা। যে সমস্ত পরীক্ষার্থীরা চাইছো বাঁকুড়া পরীক্ষাটি ক্র্যাক করবে, তাদের জন্য নিয়ে আসা হয়েছে কমপ্লিট ম্যাটেরিয়াল ডিস্ট্রিক্ট কোর্টের পরীক্ষার জন্য। বাঁকুড়া কোর্টের যে সিলেবাস রয়েছে সেই সিলেবাস এবং বিগত বছরের প্রশ্নপত্র অনুযায়ী যেটা জানা গেল, সেইখানে বাংলা ব্যাকরণ, ইংলিশ গ্রামার এবং ভোক্যাব, পাশাপাশি তোমাদের সিম্পল অ্যারিথমেটিক, এছাড়াও জিকে, স্ট্র্যাটেজিকে, কারেন্ট অ্যাফেয়ার্স, এই সমস্ত প্রশ্নগুলো এসে থাকে। তো তোমাদের কমপ্লিট সলিউশন নিয়ে একদম ম্যাটেরিয়াল রেডি করা হয়েছে। যারা নিতে আগ্রহী তারা হোয়াটসঅ্যাপ করবে এই নাম্বারে। এই মুহূর্তে 50% ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। তো 50% ডিসকাউন্ট দিয়ে যদি সংগ্রহ করতে ইচ্ছুক, আজই যোগাযোগ করো এই হোয়াটসঅ্যাপ নাম্বারে। দেরি একদমই করো না, সামনে পরীক্ষা রয়েছে এবং অফারটিও কিন্তু সীমিত সময়ের জন্য। তো চলো আজকের ক্লাসটা আমরা আবার কন্টিনিউ করি। নেক্সট পরবর্তী কোশ্চেন কি বলছে দেখো, সত্যমেব জয়তে কথাটি কোথা থেকে নেওয়া হয়েছে? সত্যমেব জয়তে কথাটি কোথা থেকে নেওয়া হয়েছে? রাইট অ্যান্সার উইল বি অপশন বি, মুন্ডক উপনিষদ থেকে নেওয়া হয়েছে। এখান থেকে তোমাদের এটা না জানলেও চলবে। চলো নেক্সট পরবর্তী প্রশ্ন, সংবিধানের সংশোধন কোন ধারায় দেওয়া হয়েছে? তো দেখো সংবিধান সংশোধন পদ্ধতি এটা নেওয়া হয়েছে সাউথ আফ্রিকার সংবিধান থেকে এবং সেটা 368 নম্বর আর্টিকেলে মেনশন করা রয়েছে। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। দেখো ভারতীয় সংবিধানের 368 অনুচ্ছেদে সংবিধান সংশোধনের ক্ষমতা সংসদের হাতে দেওয়া হয়েছে। এই অনুচ্ছেদে সংবিধান সংশোধনের পদ্ধতি সম্পর্কেও বলা আছে।
আচ্ছা, সংবিধান সংশোধনের জন্য সংসদের 2/3 সংখ্যাগরিষ্ঠ অনুমোদন এবং কিছু ক্ষেত্রে ভারতের অর্ধেক রাজ্যের সম্মতি প্রয়োজন হয়। স্বাধীনতার পর ভারতের সংবিধান এখনো পর্যন্ত 106 বার সংবিধানটি সংশোধিত হয়েছে, 106 বার, আর আফ্রিকার সংবিধান থেকে নেওয়া হয়েছে। নেক্সট, কোন নদীকে বিহারের দুঃখ বলা হয়? কোন নদীকে বিহারের দুঃখ বলা হয়? সঠিক উত্তর হবে অপশন সি, কোসি নদীকে বলা হয় বিহারের দুঃখ। তাহলে ওয়েস্ট বেঙ্গল বা বাংলার পশ্চিমবাংলার দুঃখ বলা হয় কাকে? পশ্চিমবঙ্গের দুঃখ বলা হয় দামোদর নদীকে। এটাও লিখে নাও প্রত্যেকে পাশাপাশি, দেয়া রয়েছে এখানে। নেক্সট, পরবর্তী কোশ্চেন, দার্শনিকের উল কাকে বলা হয়? ফসফরাস উলস কাকে বলা হয় বলো? জিঙ্ক ব্রোমাইড, জিঙ্ক ক্লোরাইড, জিঙ্ক অক্সাইড নাকি জিঙ্ক নাইট্রেট? সঠিক উত্তরটা হবে জিঙ্ক অক্সাইড, অপশন সি ইজ দ্য রাইট আনসার। অনেক সময় জিঙ্ক অক্সাইডের রাসায়নিক সংকেত জিজ্ঞেস করতে পারে, ZnO3 প্রত্যেকে লিখে নাও। তো এখানটা আমি দিয়ে দিচ্ছি, দেখো ZnO3 বললাম, সরি ZnO, জিঙ্ক অক্সাইড, যেটাকে আমরা দার্শনিকের উল বলে থাকি, যেটা ইউজ করা হয় কোথায়? এই সমস্ত পারপাসে ইউজ করি আমরা। চর্মরোগের জন্য মলম হিসাবে, রঙে সাদা রঞ্জক হিসাবে, রাবার এবং প্লাস্টিক শিল্পে প্রসাধনী দ্রব্য হিসাবে, ব্যাটারি এবং ফটোকপি পণ্যে আমরা ইউজ করে থাকি জিঙ্ক অক্সাইডকে। নেক্সট, পরবর্তী কোশ্চেন, মামা ভাগ্নে পাহাড়টি কি ধরনের পাহাড় বা কোন জেলায় থাকে? সাধারণত এই টাইপের প্রশ্নটা এখানে জিজ্ঞেস করে, তো প্রত্যেকে ভিভিআই করে দেবে এই প্রশ্নটা। মামা ভাগ্নে পাহাড় বীরভূম জেলায় রয়েছে এবং এটা হচ্ছে ক্ষয়জাত পর্বতের উদাহরণ। অপশন বি ইজ দ্য রাইট আনসার। এখানে আরো দুটো পাহাড় পরীক্ষাতে বেশি করে আসে যে কোন জেলায় অবস্থিত। দেখো, মামা ভাগ্নে তো বললাম তোমাদের বীরভূম জেলায়, শুশুনিয়া পাহাড় এটা হচ্ছে বাঁকুড়া জেলায়, বিহারীনাথ পাহাড় এটাও বাঁকুড়া জেলায়। আচ্ছা, আর একটা এখানে লিখে নাও তো প্রত্যেকে পয়েন্ট দিয়ে করে। ওয়েস্ট বেঙ্গলের হাইয়েস্ট পিক কোনটা? সান্দাকুফু, যেটার উচ্চতা 3636 মিটার। আর একটা জিনিস লেখো, ভারতের ক্ষয়জাত পর্বত তথা প্রাচীন ভঙ্গিল পর্বতের উদাহরণ হচ্ছে, প্রাচীনতম ভঙ্গিল পর্বত আরাবল্লী পর্বত। আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গটা লিখে রাখো গুরু শিখর, উচ্চতা হচ্ছে 1722 মিটার। আর ভারতের সর্বোচ্চ শৃঙ্গ যদি আমরা ডিসপিউটেড এরিয়া বাদে বলি তাহলে কাঞ্চনজঙ্ঘা হয়ে যাবে সঠিক উত্তর। আদারওয়াইজ তোমরা কেটু বা গড উইনেস্টিনকে কনসিডার করতে পারো। ওকে, আর পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ তোমরা প্রত্যেকেই জানো, মাউন্ট এভারেস্ট 8848.86 মিটার। ওকে, চলো নেক্সট, পরবর্তী কোশ্চেন, আলোকবর্ষ কিসের একক? আলোকবর্ষ কিসের একক বলো? সঠিক উত্তরটা হবে আলোকবর্ষ হচ্ছে দূরত্বের একক। অপশন বি ইজ দ্য রাইট আনসার। বহুবার পরীক্ষাতে আসে, বিভিন্ন এক্সামে কম্পিটিটিভে জিজ্ঞেস করে তোমাদেরকে। বিভিন্ন ইউনিট এবং মেজারমেন্টে আমরা দেখে নেবো একটু এখানটায়। দেখো, দৈর্ঘ্যের এসআই একক হচ্ছে মিটার, এগুলো সমস্ত এসআই একক আমি দিয়েছি। ভরের এসআই একক হচ্ছে কিলোগ্রাম, সময়ের এসআই একক হচ্ছে সেকেন্ড, তড়িৎ প্রবাহের এসআই একক অ্যাম্পিয়ার, তাপমাত্রার এসআই একক ক্যালভিন। আচ্ছা, পদার্থের পরিমাণ এটা হচ্ছে মোল, আলোর তীব্রতা একক হচ্ছে ক্যান্ডেলা। এই ক্যান্ডেলাটা অনেকবার পরীক্ষাতে এসে থাকে। চলো নেক্সট, পরবর্তী প্রশ্ন, জীবন বিজ্ঞানের কোন শাখায় কীটপতঙ্গ নিয়ে আলোচনা করা হয়? তার আগে তোমাদেরকে বলবো, ক্লাসটা ভালো লাগছে তো প্রত্যেকে একটু কমেন্টে জানিও। আর যদি ভালো লাগে আমাদের টেলিগ্রামে কিন্তু যুক্ত হয়ে যাও প্রত্যেকে ক্লাসের আপডেট পাওয়ার জন্য, এছাড়া কুইজ পার্টিসিপেশনের জন্য। আর হ্যাঁ, ক্লাসটিকে মাস্ট কিন্তু লাইক করো, এগুলোর জন্য কোনো টাকা লাগবে না, ঠিক আছে? আমার নোটস তুমি নাও অথবা না নাও, ইটস ইউর চয়েস। ওকে, পরীক্ষা তুমি ক্র্যাক করো না করো সেটা তোমার ব্যাপার, আমার পড়ানো কর্তব্য, বাট এটুকু করে দাও একটু হেল্প, তাহলেও হবে। আমি তোমার জন্য বিনা পয়সায় ক্লাস নিয়ে আসছি এখানে ইউটিউবে। ওকে, চলো সঠিক উত্তর হবে এন্টোমোলজি। অনেকবার পরীক্ষাতে এসছে তোমাদের জেনারেল সায়েন্সের বেসিক কোয়েশ্চেন, অপশন এ ইজ দ্য রাইট আনসার। বিভিন্ন ক্ষেত্র সংক্রান্ত বিদ্যা আমরা দেখবো, খুব ইম্পর্টেন্ট, ভালো করে দেখবে। শিলার অধ্যয়নকে আমরা বলে থাকি পেট্রোলজি, মানব মস্তিষ্কের অ্যানাটমির অধ্যয়নকে বলে থাকি নিউরো অ্যানাটমি, ফুলের অধ্যয়নকে বলে থাকি অ্যান্থোলজি। আচ্ছা, ত্বকের অধ্যয়নকে বলা হয় ডার্মেটোলজি, হেপাটোলজি মানে হচ্ছে লিভারের অধ্যয়ন, অঙ্কোলজি ক্যান্সার চিকিৎসা, অর্নিথোলজি পক্ষী সংক্রান্ত অধ্যয়ন, পমোলজি হচ্ছে ফলের অধ্যয়ন, অ্যান্থোলজি পমোলজি ফুল ফল। নেক্সট, পরবর্তী প্রশ্ন, সাইখম মীরাবাই চানু কোন খেলার সাথে যুক্ত? সাইখম মীরাবাই চানু ইনি হচ্ছেন ভারোত্তোলনের সাথে যুক্ত। অপশন সি, ইনি হলেন মণিপুরের বাসিন্দা। এটা অনেক সময় তোমাকে জিজ্ঞেস করতে পারে, মীরাবাই চানু কোন রাজ্যের বাসিন্দা? মণিপুরের। আর বর্তমানে ইনি হচ্ছেন ভারোত্তোলনের সাথে যুক্ত। চলো নেক্সট, পরবর্তী কোশ্চেন, আ সেঞ্চুরি ইজ নট এনাফ বইটি রচয়িতা কে? রাহুল দ্রাবিড়, সৌরভ গাঙ্গুলি, সচিন তেন্ডুলকর নাকি ভিএস লক্ষ্মণ? রাইট আনসার হবে তোমাদের অপশন এ, অপশন বি সৌরভ গাঙ্গুলি। অপশন বি ইজ দ্য রাইট আনসার। এ সেঞ্চুরি ইজ নট এনাফ, অপশন বি হবে সঠিক উত্তর। নেক্সট, পরবর্তী কোশ্চেন, রিজার্ভ ব্যাংকের নতুন গভর্নর জেনারেল কে হলেন? কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কোশ্চেন, ভিভিআই করবে প্রত্যেকে। অনেকেই চোখ বন্ধ করে শক্তিকান্ত দাস করে আসবে আমি জানি, বাট তুমি এখানেই ফেসে যাবে, ঠিক আছে? বর্তমানে নতুন আরবিআই এর গভর্নর নিয়োগ হয়েছেন সঞ্জয় মালহোত্রা, অপশন বি হবে রাইট অ্যান্সার। নেক্সট, মোহাম্মদ জালালি কোন দেশের প্রধানমন্ত্রী ছিলেন? দেখো, এই মুহূর্তে সিরিয়াতে সিভিল ওয়ার চলছে এবং সিরিয়ার প্রেসিডেন্ট কিন্তু পালিয়ে গিয়েছেন দেশ ছেড়ে, যেমনটা বাংলাদেশ, শ্রীলঙ্কা, আফগানিস্তানে হয়েছে ঘটনা, ঠিক সেইভাবেই হয়েছে সিরিয়াতেও। তাহলে এখানে সিরিয়া নিউজে রয়েছে, দ্যাটস ওয়াই সিরিয়ার প্রধানমন্ত্রী আমরা জেনে নেবো, সিরিয়ার প্রধানমন্ত্রী মোহাম্মদ জালালি। প্রেসিডেন্টটা অবশ্যই জানতে হবে কারণ তিনি তো দেশ ছেড়েছেন। তো বাশার আল আসাদ হচ্ছে প্রেসিডেন্ট,
সিরিয়ার এবং সিরিয়ার রাজধানী দামাস্কাস অনেকবার পরীক্ষাতে আসে। সিরিয়ার মুদ্রা হচ্ছে লিরা বা সিরিয়ান পাউন্ড। নেক্সট পরবর্তী কোশ্চেন, মহারাষ্ট্রের নবনির্বাচিত মুখ্যমন্ত্রীর নাম কি? মহারাষ্ট্রের নবনির্বাচিত মুখ্যমন্ত্রীর নাম কি? সঠিক উত্তর হবে অপশন সি, দেবেন্দ্র ফডণবীশ। নেক্সট কোশ্চেন, ভারতের নিম্নের কোন রাজ্যে ড্রি উৎসব পালিত হয়? ড্রি ফেস্টিভ্যাল সেলিব্রেট ইন অরুণাচল প্রদেশ। অপশন এ। ভারতের বিভিন্ন রাজ্যের উৎসবের লিস্ট আমি দেখেছি এখানে, দেখে না একটু। এখানে ড্রি ফেস্টিভ্যাল বললাম অরুণাচল প্রদেশের, মাজুলি ফেস্টিভ্যাল দেহিং পাটকাই আর বিহু আসামে হয়, মণিপুরের সব থেকে যেটা আছে চাবাংকুট এবং ইয়াওসাং, মেঘালয়ে নকরেম আসে এবং ওয়াংলা ফেস্টিভ্যালস আসে, মিজোরামের চাপচারকুট বহুবার পরীক্ষাতে আসে, মিমকুটটাও আসে, নাগাল্যান্ডের মোতাসুটা পরীক্ষায় বেশি আসে, সিকিমের লোসার ফেস্টিভ্যাল আসে আর লোসুংটা আসে, সাগা দেওয়াও আসে, ত্রিপুরার খার্চি পূজা মোস্ট ইম্পর্টেন্ট, প্রত্যেকে দেখে নাও, যেগুলো বললাম মার্ক করে সেগুলো খাতায় নোট ডাউন করে নাও এখনই। চলো নেক্সট পরবর্তী প্রশ্ন, জাতিসংঘে কতগুলি অফিসিয়াল ভাষা আছে? জাতিসংঘে কতগুলি অফিসিয়াল ভাষা আছে? রাইট অ্যান্সার হবে অপশন সি, 6টি অফিসিয়াল ভাষা রয়েছে। লিস্টটা দেখে নাও, আরবি, চাইনা, ইংরেজি, ফরাসি, রাশিয়ান এবং স্পেনিশ, টোটালি 6টি ভাষা রয়েছে ইউনাইটেড নেশনসের। অপশন সি। নেক্সট, 1084 মা গ্রন্থের রচয়িতা কি? আশাপূর্ণা দেবী, মহাশ্বেতা দেবী, কৃষ্ণা সাবতী, রীতা ঠাকুরঠারি। দেখো, আশাপূর্ণা দেবীর প্রথম প্রতিশ্রুতি, যার জন্য তিনি প্রথম ভারতীয় মহিলা ভারতীয় যিনি জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছেন 1976-এ। আর 1084 মা এটা হচ্ছে মহাশ্বেতা দেবী। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। মহাশ্বেতা দেবীর আরেকটা হয় অরণ্যের অধিকার, তাই তো? আর আরণ্যকটা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের, লিখে নাও প্রত্যেকে। চলো নেক্সট কোয়েশ্চেন, বিনয় ঘোষ নিম্নের কোন ছদ্মনাম লিখতেন? বিনয় ঘোষ হচ্ছে কালপেঁচা, পরশুরাম রাজশেখর বসু, মৌমাছি, বিমল ঘোষ। বনফুলকে? বনফুল বলাই চাঁদ, তাই তো? বুঝতে পারলে না, বলে দিচ্ছি লিখে নাও, বনফুল বলাইচাঁদ মুখোপাধ্যায়, পরশুরাম রাজশেখর বসু, মৌমাছি বিমল ঘোষ, কালপেঁচা বিনয় ঘোষ। আচ্ছা, ডিটেলসটা দিয়েছি এখানে দেখে নাও, বলাইচাঁদ মুখোপাধ্যায় বনফুল, বিমল ঘোষ মৌমাছি, বিনয় মুখোপাধ্যায় যাযাবর, কাজী নজরুল ইসলাম ব্যাঙাচি, পূর্ণেন্দু পত্রী সমুদ্রগুপ্ত। এগুলো পরীক্ষাতে মোস্ট রিপিট হয় তোমাদের। তো ক্লাসটা কেমন লাগছে, ভালো তো? তাহলে একটা ফট করে লাইক করে আমাদের টেলিগ্রামে যুক্ত হয়ে যাও। আর বাকি যারা ক্লাসগুলো দেখোনি, প্লেলিস্ট আকারে সমস্ত ক্লাস রয়েছে, প্রত্যেকে সেই ক্লাসগুলো দেখে নাও। আজকের ক্লাসে এতটাই, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ক্লাসে। প্রত্যেকে ভালো থাকবে, সুস্থ থাকবে, বন্দে মাতরম, জয় হিন্দ।